আমার ভাইয়েরা, সিঁড়ি দুইটা আপনার সম্মুখে। আল্লাহর ওয়ালিরা যদি আমি ধর্মকে এক পাশে রাখি, আমাদের যে রিলিজিয়াস এক্সপ্লেনেশন এন্ড ইন্টারপ্রিটেশন, এটাকে যদি ইফ আই পুট ইট অ্যাসাইড ফর এ টাইম বিং, আমি যদি সেকুলারলি চিন্তা করি, তো মনে রাখবেন আউলিয়ায়ে কেরাম হচ্ছে সভ্য সমাজ গড়ার কারিগর। কোন সমাজকে আপনি সভ্য করতে পারবেন না যদি আপনি আউলিয়ায়ে কেরামের তালিমাত এবং আউলিয়ায়ে কেরামের সাথে নিসবত না রাখেন। কেন? আউলিয়ায়ে কেরামের শিক্ষা কি? তো আউলিয়ায়ে কেরামের শিক্ষা হচ্ছে সঠিক মানুষ হওয়ার শিক্ষা। সেটা কোনটা? কুল কায়নাতের আল্লাহর ওলি জুনাইদ বুগদাদি থেকে শুরু করে একেবারে উপরে উঠেন, বায়েজিদ বুস্তামি থেকে শুরু করে উপরে যান, এরপরে আস্তে আস্তে বিশির আল হাফি পর্যন্ত, জুন্নুন আল মাসরি পর্যন্ত, সরিউস সাকাফি পর্যন্ত, অতঃপর নিচে আসতে থাকেন। যত নিচে আসবেন, আউলিয়ায়ে কেরাম বলেছেন ওলি হওয়ার জন্য 7টা সিঁড়ি আছে। কয়টা? 7টা। এই 7টার মধ্যে কি জিনিস? সত্য কথা বলা, সত্য কথা বলা, ভদ্র হওয়া। কি হওয়া? ভদ্র হওয়া, নিরহংকার হওয়া, নিরহংকার হওয়া, কম কথা বলা, কম খাওয়া। একটা ব্যক্তি যখন কম খাবে, কম কথা বলবে, সত্যবাদী হবে, ন্যায়পরায়ণ হবে, ভদ্র হবে, তো সমাজের মধ্যে সভ্যতার বলে কাকে? সমাজের মধ্যে সভ্যতা বলে কাকে? সেই কারণে আমার নবী যখন এই তালিমগুলা দিয়ে দিয়ে সাহাবায়ে কেরামের 450 থেকে 550 সাহাবায়ে কেরামকে তৈরি করেছেন, মক্কার কুরাইশরা মনে করেছে 450 550 করলেও বা কি করবে, বুঝতে পারে নাই আমার নবী ওনাদেরকে এমন ভাবে তৈরি করেছেন। আবু বকর সিদ্দিক দেখতে একজন হলেও এক পাল্লার মধ্যে যদি আবু বকরকে রাখা হয়, আরেক পাল্লার মধ্যে কুল কায়নাতের মুসলমান রাখা হয়, বলা হচ্ছে পাল্লা এটা ভারী হবে, পাল্লা এটা ভারী হবে। সেই কারণে এক সাহাবী যেখানে গেছেন পুরা উম্মতের কাজ করেছেন। ইমামে আজম, কত কথা বলি আমরা, ছোট ছোট বাচ্চারা না জেনে অনেকে অনেক কথা বলে। ইমামে আজম নিজের জিন্দেগিতে যেই কিতাবগুলা লিখিয়েছেন, এশিয়া মহাদেশের মধ্যে সমস্ত মুফতিয়ানে কেরাম মিলে বলতে পারবে না ওনারা সব পৃষ্ঠা পড়তে পেরেছেন, সব পৃষ্ঠা পড়তে পেরেছেন। আপনারা বুঝতে পেরেছেন মুমিনে হক